দেখাবো এই রায়বাড়ির অদৃশ্যমান কিছু জিনিস, যেগুলো আপনারা অনেকে দেখেছেন বা অনেকে দেখেন নাই, সেগুলো আপনাদের একটু ঘুরে দেখাবো। দেখেন রায়বাড়ির আজ থেকে প্রায় 1-150 বছর আগের অনেক স্মৃতি রয়ে গেছে, যেটা আপনার ব্রিটিশদের হাতে গড়া। তো অনেক সুন্দর ডিজাইনের বিল্ডিং, এখনো মনে হয় অক্ষত রয়ে গেছে বিল্ডিংগুলা। এত সুন্দর, অনেক সুন্দর বিল্ডিং, যেগুলা দেখলে আপনার মনে হবে যে মনমুগ্ধ করা ডিজাইন। তাদের ডিজাইনটা পুরোপুরি দেখাই, দেখেন কত সুন্দর ডিজাইন, যা বর্তমান মিস্ত্রিরা বানাতে পারবে কিনা জানি না। তো এত সুন্দর ডিজাইন যে ডিজাইনটা দেখলে মনে হবে যেন এই প্রথম দেখলাম। আরো অনেকগুলো বিল্ডিং আছে আর সাইডে আরো অনেক ছিল, সেগুলো ভেঙে ফেলছে। এই এক দাদাকে দেখলাম, এই বাড়ির লোক কাজ করতেছে। এটা হচ্ছে এখানে একটা মন্দির, ঐতিহ্যবাহী বাটিকামারি রায়বাড়ি, রায় জমিদার বাড়ি। ক্যামেরা ঘুরবে না, ওনার দায় করে। হ্যাঁ ডাইরেক্টলি ঘুরবে, ভিডিওর মধ্যে ঘুরবে না, ঘোরার কথা। আলটা 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 দেওয়া একদম। তো আপনাদের একটু ঘুরে দেখানোর চেষ্টা করব। দেখেন এই সেই ঐতিহ্যবাহী রায়বাড়ি জমিদার বাড়ি, খুব সুন্দর একটি ডিজাইন। তো আসলে আপনাদের আরও কিছু ঘুরে দেখাবো, একটু আমরা সামনের দিকে আগাই। দেখেন এইদিকে আরও 2টা বিল্ডিং আছে, বিশাল বড় 2টা বিল্ডিং, আসলে দেখার মতো একটি দৃশ্য। যদি কেউ অবশ্যই এরকম দৃশ্য দেখতে মনে চায়, অবশ্যই বাটিকামারি রায়বাড়িতে আসবেন। আপনাদের কিছু দৃশ্য, কিছু স্মৃতি আপনাদের ঘুরে গাড়ে দেখাবো। তো আসেন আপনারা, আমরা দেখি। তো আমাদের সঙ্গে থাকেন, আমাদের ছেড়া বলো হয়ে যাবে। এটা একটা মন্দির, এই মন্দিরের সাইড দিয়ে একটা রাস্তা আছে, এদিক দিয়ে সামনে আরো কয়েকটা মন্দির আছে, একটা পথ আছে সাইড দিয়ে। এটা একটা ওই যে টিকটকার আমাদের সামনে আর একটা ভাই দেখেন দাঁড়ায় আছে। তো আসেন আমরা আর একটু সামনের দিকে আগাই, সামনের দিকে অনেকগুলো কিছু দেখার মতো দৃশ্য আছে। এই যে আমাদের বলঘর সত্যের সন্ধানে কিন্তু বলক করতে আসছে, এই ওভারব্রিজ দিয়ে দিন। এই যে হাফিজ ভাই সত্যের সন্ধানে নিউজের অ্যাডমিন, ইভেন হাফিজ ব্লগের পরিচালক। তো ভাই আসছে এই প্রচন্ড গরমের ভিতরে ব্লগ করতে, গ্রিন পরিবেশ যে জায়গা আসছে, এটা যদিও রায়বাড়ি নামে পরিচিত, কিন্তু আমি বলবো এটা গ্রিন পরিবেশ, গ্রামের ভিতরে একদম সবুজ শ্যামল অসাধারণ ঠান্ডার পরিবেশ। 2-4-10 গ্রাম থেকে কিন্তু যা ঠান্ডার পরিবেশ। তাই ভাই আসছে মানুষদেরকে দেখানোর জন্য যে পরিবেশ আসলে গ্রামের পরিবেশ বলতে অসাধারণ। যারা গ্রামে থাকছে বা থাকে তারা ছাড়া অন্য কেউ এই জিনিসগুলো উপলব্ধি করতে পারবে না। এই যে ভাই দেখানোর চেষ্টা করতে, যে আশপাশে দেখেন, যদিও জোর মনে হচ্ছে কিন্তু আসলে কম না। এই যে রাস্তা আছে কিন্তু গাছগাছালি, আরে কাম সারছে রে, গাছ হয়ে গেছে, এটা কাইটে দিন। এই দিক কিন্তু তেমন, ওই যে কম্পা, ঢাকাইয়া ভাষা কিন্তু বলা হয় কম্পা, বরিশালের ভাষা কি জানি না, গ্রামের ভাষায় বলা হয় পাইপে। ও পাইকে গেছে না, কম্পা আবার পাইকে হয়ে গেছে গা। বেগুন আছে, যার নাই কোনো গুণ তার নাম বেগুন। এখন ভাই ব্লগ করতেছে বেগুন খেতে দাঁড়াইয়া।
হ্যাঁ দেখেন ওই যে ইয়া লেবু বেগুন সবকিছু আমরা কিন্তু বরিশাল গেছিলাম, বরিশাল যদি ওটা আমরা ভিডিও করে নেই, প্রচুর পরিমাণে কিন্তু আমরা এই গাছ দেখছিলাম, ওই যে পান খাই মানুষ, সুপারি গাছ। তো এই জায়গা 2-4-10 গ্রামে আমি এত সুপারি গাছ দেখি নেই। ভাইয়ের সাথে আইসা যেটা আমি এখন দর্শন করতেছি, এই যে সুপারি গাছ অসাধারণ, অনেকগুলো সুপারি গাছ দেখতে পাচ্ছি, ভালো লাগলো খুব। দেখি ভাই আমাদেরকে কি দেখানোর চেষ্টা করতেছি। দেখেন ছোট ছোট গাছ আম দেখেন কিভাবে যাচ্ছে। বাহ, হ্যাঁ, ভাই আম কি খাওয়া যাবে? একবারে নিচে উঠে এই যে খাবারে ধরা যায় এই যে হ্যাঁ, এই ধরা যায়। নিয়ে গেছে না এই তো তোর এই ছোট নিচে তো নিচে যে কারণে ছোট আম গাছ কিন্তু নিচে হওয়ার কারণে পোলাপান তো বুঝেনি, এলাকার ছোট ছোট পোলাপানরা এগুলো তো আসলে ততটা বুঝে না, ওরা ছিঁড়ে নিয়ে চলে যায় এবং মাখায় খায়, মরিচ পেঁয়াজ দিয়ে মাখায়। আসলে গরমের দিনে এটা অনেক স্বাদ মজা কাসুন্দি দিয়ে সুস্বাদু লাগে, কাসন্ত দিয়ে গরমের ভিতরে মাখাইলে আসলে অনেক ভালো লাগে। তো সেক্ষেত্রে হয়তো যদিও পোলাপানে খায় এটা তো কিছু বলা যাবে না, আসলে ফল সবার জন্যই, যদি পোলাপানে একটু খায় খাক, সমস্যা নেই। আর ওইদিকে আছে কিছু? এদিকে আছে আরেকটা, ওই যে আরেকটা পুরানো একটা বিল্ডিং এর মতো আছে, থাকা যাবে না। এদিকে যাওয়ার দরকার নেই, আরো কিছু আছে, এটা নেক্সট ভিডিওতে আপনাদের দেখাবো।